হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কুমিল্লা টু মুন্সিগঞ্জ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। কিভাবে কুমিল্লা থেকে মুন্সিগঞ্জ গেলাম। এই যে সকালের ভিউটা দেখতে পাচ্ছেন, এটা কুমিল্লাতে ভোর 5:30টায়। এত পরিমাণ কুয়াশা যা দেখে আমি অবাক হয়ে গেলাম যে গরমের দিনে এত কুয়াশা। খুব ভালো লাগছিল দৃশ্যটা দেখতে। অটোতে করে যাচ্ছিলাম হচ্ছে বাস স্ট্যান্ড। তারপর একটু সামনে এগোতেই মেন রোডে ওঠার পরে দেখলাম সূর্যোদয়। কি সুন্দর দৃশ্য 5:30টায়, মানে খুব ভালো লাগছিল। তারপর আমরা ঢাকা থেকে আবার মুক্তারপুর ব্রিজে উঠে গেলাম। ওইখান থেকে আমরা সিএনজি করে নামলাম। তারপর ওই পারে যেয়ে হচ্ছে অটোতে করে যাচ্ছিলাম, যে বাড়িতে যাচ্ছিলাম, যে গ্রামে যাচ্ছিলাম সেই গ্রামের নাম হচ্ছে সামারচর। সেখানে যেতে যেতে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। খুব ইমার্জেন্সি একটা নিউজে যেতে হয়েছিল এত ভোরবেলা। তারপর যাওয়ার পর খুব সুন্দর দৃশ্য পেলাম, হাঁস মানে পানিতে ঘুরছে। আমি কিছু ফটোশ্যুট করলাম, আমার ছোট বোনদের নিয়ে কিছু ফটোশ্যুট করলাম। ওরা অনেক এনজয় করেছে, খুব ভালো লাগছিল আমার ওইখানে। বাট প্রচুর গরম ছিল, মানে সকালে এত কুয়াশা, আর এটা হচ্ছে 10টার চিত্র, যে এত পরিমাণ রৌদ্র দেওয়া সহ্য করার মতো না। তারপরে এই বাড়িতে আমাদের দুপুরে লাঞ্চের দাওয়াত ছিল। এত সুন্দর একটা ঘর, দোতলা, হ্যাঁ, টিনের, কি সুন্দর, যে বাইরে থেকে দেখে খুব ভালো লাগছিল। ভিতরে ডেকোরেশনটাও খুব সুন্দর। এই যে দেখেন রান্নাঘরটা মনে হচ্ছে সাজেক আছে, এরকম মনে হচ্ছে। তো ওনাদের সবার ব্যবহারও খুব ভালো ছিল, খুব ভালো লাগছিল। সবাই আমার ফ্যামিলি মেম্বার অনেক এনজয় করেছি। বাট ওইখানে থেকে আমার ছোটো বোনও আবার কিছু ফটোশ্যুট করলো ওখানে কাঠের সিঁড়িতে বসে। তারপর ওইখান থেকে আমরা আবার আরেক গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যখন বের হলাম, নানা ভাইয়ের সাথে কিছু ছবি নিয়ে নিলাম, ছোটো বোন, নানু সবার। তারপর হচ্ছে আমরা আরেক গ্রামে যাচ্ছি। হ্যাঁ, এই গ্রামে যাওয়ার জন্য যে এখন আমরা হাঁটতেছি সবাই একটা ক্ষেতের মাঝখান দিয়ে, আমরা হচ্ছে দিঘির পাড় যাচ্ছি, যে দিঘি দিয়ে পার হয়ে নদীর ওই পাড়ে আর কি যে গ্রাম, ওই গ্রামে যেতে হবে। তো সবাই হাঁটছে, আমাকে আমার ছোটো বোন জিজ্ঞাসা করতেছে কী করো আপু। বললাম যে তুমি সামনে হাঁটো, আমি ভিডিও করতেছি। খুব সুন্দর। আমরা নৌকার জন্য ওয়েট করতেছিলাম, সবাই নৌকায় চলে এসেছে। নৌকায় অনেক দিন পর উঠলাম, খুব ভয় করছিল। কাদাও ছিল, কারণ বৃষ্টি কম হওয়ার কারণে পানি খুব দূরে ছিল। উঠে গেলাম নানা ভাইয়ের হাত ধরে। নানা আমাদের হিরো, কারণ সবাইকে হাত ধরে ধরে উঠিয়েছে, আবার সবাইকে হাত ধরে ধরে নামিয়েছে। বাট নৌকা ছোট হওয়ার কারণে বারবার দুলছিল, অনেক ভয় করতেছিল। সবাই অনেক এনজয় করেছে। যে আমার ছোট্ট বোন জাফরা, গোলাপি জামা পরা, ও তো অনেক মানে মজা করছিল। এই যে মামি উঠে গেল, মামির হাতে ফোন ছিল। তারপর হচ্ছে আস্তে করে নৌকাটা ছেড়ে দিল নৌকার নানা ভাই। তারপরে একটা ছবি তুলে নিলাম আমরা সবাই। আমরা ওই বাসায় গিয়েছিলাম যে হচ্ছে 20 মিনিটের জন্য, মানে যেতে চেয়েছিলাম যে 20 মিনিট থেকে ঘুরে দেন চলে আসবো। বাট পরে কি হয়েছে বলতেছি। তো সবাই মানে আমার নদী পার হচ্ছি, নামার জন্য প্রিপারেশন নিচ্ছে নানা, কারণ অনেকখানি কাদাতে নামতে হবে, কারণ নৌকা ওই সামনে ঘাট পর্যন্ত যে পৌঁছতে পারবে না পানি কম থাকার কারণে। তো নানাকে বললাম, নানা আপনি রেডি হন, কারণ আমাকে ধরতে হবে। তো এই সময় ভিডিওটা স্কিপ করেছি, কারণ পড়ে যাওয়ার ভয় ছিল। দেন হচ্ছে নামলাম, নেমে হচ্ছে এই যে বাড়িতে যাচ্ছি, সবাই আস্তে আস্তে করে হেঁটে হেঁটে। আবার এর মধ্যে একটা মজার কাহিনী হয়েছে। আকাশ ডাকছিল, ভাবতেছিলাম যে বাসা পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, বৃষ্টি নেমে যাবে কিনা। দেখেন বৃষ্টির ফোঁটা পড়তেছিল, অনেক জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়তেছিল। এর মধ্যে কি হয়েছে, পেছনে পশ্চিম দিকে তাকিয়ে দেখি সূর্য। কি অবাক ব্যাপার, যে এই পাশে বৃষ্টি হচ্ছে, ওই পাশে হচ্ছে আবার সূর্য রয়ে গিয়েছে। দেন আমরা ওই গ্রামের বাড়ি পেরিয়ে ওই মামার বাসায় চলে আসলাম। এই যে মামার রান্নাঘর, গরু আছে এখানে, একটা মামতো ভাই ছিল। দেন এই পাশের বাড়ি এটা। খুব ভালো লাগছিল। সেই ছোটোবেলা গিয়েছি, আর হচ্ছে এখন অনেক দিন পরে গেলাম। এই যে দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে আদিক খেতা, বাট আসলেই আদিক খেতা। অনেক দিন পর দেখি হাঁস কীভাবে খাবার খাচ্ছে, সত্যি দেখতে এত ভালো লাগছিল। এর মধ্যে একটা পাখি আসবে সামনে, একটা পাখি আসার পরে হাঁসটা যে কীভাবে তাড়া দেয় দেখবেন, দাঁড়ান। এই তো পাখিটা চলে এসেছে, খাবার খেতে এসেছিল। বাট হাঁসটা দেখেন কি করে, এই তো, মানে ওর খাবার কম পড়ে যাবে আর কি। তারপর হচ্ছে সবসময় তো বাবুই পাখির কৃত্রিম বাসা দেখি, ওইখানে যে একদম আসল বাসা দেখতে পেলাম, খুব সুন্দর। দেন কি হয়েছে,
যে এই যে দেখেন আমরা চলে আসবো, বাট মামি কী করেছে, বড় হাঁড়িতে ভাত বসাই দিছে, মামাকে বাজারে পাঠায় দিছে, কিন্তু আমাদের কিছু না জিজ্ঞেস করে ওনারা এটা করে ফেলছে। দেন আমরা যখন চলে আসবো তখন বলতেছে না এটা তো হবে না, আমি তো খাবার বসিয়ে দিয়েছি। পরে আর কি করব, থেকে যেতে হয়েছে। যেহেতু থেকেই যেতে হয়েছে সেহেতু একটু বাইরে ঘোরাঘুরি। দেখেন আমি হচ্ছে এক ড্রেসের প্যান্ট, এক ড্রেসের জামা আর হচ্ছে বোরকার হিজাব পরে রাতটা কাটিয়ে দিয়েছি। কি করব, কারণ আমার তো প্রিপারেশন ছিল না রাত্রে থাকার মতো। তাই সময়টা সুন্দর করে কাটানোর জন্য কিছু ফটোশ্যুট করে নিলাম, ড্রেস যেমনই হোক না কেন, কারণ এই মুহূর্তগুলো আবার কবে পাবো তার কোনো ঠিক নেই। খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দিচ্ছিল আমার ছোটো মামাতো বোন নূরজাহান। ওকে ও অনেক মিশুক, অনেক মিশুক। তারপর হাঁটতেছিলাম, বাট খালি পায়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিলো, কারণ খালি পায়ে আমার তেমন একটা হাঁটা হয় না। বাসায় যেয়ে দেখি পা অনেকখানি ছিলে গিয়েছে, যে ঘাসের পাতা একটু ধার ধার থাকার কারণে। দেন বকুল ফুল নিয়ে একটা ছবি তুলতেছিলাম, মধ্যে মাছি চলে এসেছে। এটা হচ্ছে রাত্রের খাবার, সবাই রাত্রের খাবার খাচ্ছিলাম, যে পাট শাক, আলু ভর্তা, ডাল, মানে কী যে মজা লাগছিল। সবাই অনেক এনজয় করেছি। এটা হচ্ছে সকালের নাস্তায় আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়বো ওই রকম একটা সময়। দেন হচ্ছে আমরা চলে আসি, একদম চলে আসার জন্য প্রিপারেট, আমি রেডি, নৌকার জন্য ওয়েট করতেছিলাম। এই হচ্ছে নৌকা। আল্লাহ হাফেজ।